উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের নবাতকাটি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। এই স্কুলের শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস রয়েছে। স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 290 জন। একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং বাকি 4 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। তার মধ্যে একজন আবার পার্শ্ব শিক্ষক রয়েছেন। তিনি ক্যান্সার আক্রান্ত হওয়ায় ঠিকমতো ক্লাস করাতেও পারেন না। হঠাৎই বুধবার স্কুলে 2 শিক্ষিকা অনিন্দিতা মজুমদার ও খালেদা খাতুনের বদলির কাগজ আসতেই ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। কারণ এই শিক্ষিকাদের বদলি হয়ে গেলে মাত্র একজন শিক্ষক থাকবেন, সেই সঙ্গে প্রধান শিক্ষক। এই 2 জন শিক্ষক কি করে ক্লাস নেবেন? পঠন পাঠন শিখেই উঠবে বলে মনে করছেন স্কুলের ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা। এরই প্রতিবাদে স্কুল গেটে তালা মেরে বিক্ষোভ প্রতিবাদ শুরু করেছেন তারা। এই বদলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে, না হলে আন্দোলন চলবে। শিক্ষকের অভাবে স্কুলের পঠন পাঠন থেকে বঞ্চিত হতে পারে বলে মনে করছেন ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবকরাও। নবাবকাটি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পঞ্চানন সরকার বলেন, উত্তর চব্বিশ পরগনা জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে 2 জন শিক্ষিকার বদলির জন্য নির্দেশিকা পাঠিয়েছেন। শিক্ষা দপ্তর যেটা ভাববেন সেটাকে মেনে নিয়ে আমাদের চলতে হবে। তবে ছাত্রছাত্রীদের দাবি সেটাও ভাবা দরকার, কিন্তু আমাদের এক্ষেত্রে কিছুই করার নেই। আমার ইচ্ছা ছিল যে একজন টিচারের পরিবর্তে আর একজন টিচার দিলে ভালো হতো, যেহেতু স্কুলে অনেকটাই ছাত্রছাত্রীর সংখ্যা বেশি। সেক্ষেত্রে আমি একটা টিআইসি হিসেবে, আমি 1 বছর হয়েছে টিআইসি হিসেবে দায়িত্ব নিয়েছি। সেক্ষেত্রে আমার মনে হয় এখানকার যে গার্জিয়ান অভিভাবকবৃন্দ আছে তাদের বাচ্চাদের খুব আশা করে আমাদের স্কুলে ভর্তি করিয়েছে এবং আমাদের বালতি নিত্যানন্দকাটি পঞ্চায়েতের ভিতরে আমাদের স্কুলে ছাত্রসংখ্যা অনেকটাই বেশি। শুধু তাই না, আমাদের স্বরূপনগর নর্থ সার্কেলের ভিতরে এইটাই 1 নম্বর স্কুল। সেক্ষেত্রে আমাদের একটা দায়িত্ব থাকে যে বাচ্চাদের সুষ্ঠুভাবে লেখাপড়া করানো। কিন্তু সেখানে যদি টিচারের ঘাটতি থাকে, সেক্ষেত্রে আমরাও বা কী করে এর সমাধান করব। আমরা চাইছি যে যদি টিচারের পরিবর্তে একটা টিচার হতো সেটা ভালো হতো আর কি, তাহলে আমরা সুষ্ঠুভাবে চালাতে পারতাম এবং বাচ্চাদেরও সঠিক পথে শিক্ষা দেওয়া, সেই জিনিসটা একটু ভালো হতো। কারণ এত বাচ্চাকে ট্যাকেল করতে গিয়েই দেখা যাচ্ছে আমার সময় কাটারই একটা কথা। সেক্ষেত্রে একটা ক্লাস অফ থাকলেই সেখানে একটা বাচ্চাদের ক্ষেত্রে অনেকটা সমস্যা দেখা দেয়। আর দ্বিতীয়ত এখনই যদি 2টো ম্যাডাম উঠে যায়, ট্রান্সফার অর্ডার হয়ে গেছে, সেক্ষেত্রে তো আমিও বাধ্য ওনাদেরকে ছেড়ে দিতে। আমি তো অফিসের অর্ডার মানতে বাধ্য, আমি তো আটকাতে পারবো না ওনাদেরকে। সুতরাং সেক্ষেত্রে আমি যেহেতু অফিসের অর্ডার মানবো, সেক্ষেত্রে আমারও একটা দাবি ছিল যে যদি টিচারের পরিবর্তে একটা টিচার হতো, তাহলে দেখা যাচ্ছে স্কুলটা একটু সুষ্ঠুভাবে চালানো যেত। আমার নাম খালেদা খাতুন, আমি নবাতকাটি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা। আমার বাড়ি হচ্ছে নদিয়ার কল্যাণী। সরাসরি কোনো রাস্তা নেই। আমি রানাঘাট হয়ে না বাচ্চা আমি প্রত্যেকদিন নিয়ে আসি, না বাচ্চা আমি প্রত্যেকদিন স্কুলে নিয়ে আসি। আমি যেখানেই যাই আমি বাচ্চা নিয়ে যেতেই হয় আমাকে। আমার বাড়ি থেকে আমার স্কুলের দূরত্ব 132 কিমির ওপরে। ট্রেন লাইনে যদি আমি আসি স্কুল করার জন্য, 11:15 স্কুলে পৌঁছানোর জন্য আমাকে সকাল 5:30টায় বেরোতে হবে। রাত্রি 9টা 9:30টায় আমি ঢুকতে পারবো স্কুলে, যার জন্য আমি এখানে ভাড়া থাকি, ঘর ভাড়া নিয়ে আছি। এই যে আমার বাচ্চা, এই বাচ্চার 4 বছর বয়স। আমি ওকে ছোটোবেলা থেকে নিয়ে আমি এখানে একা ভাড়া থাকি। আমার হাজব্যান্ড চাকরি করে, আমার হাজব্যান্ডও প্রাইমারি স্কুল আছে। আমার আর আমার হাজব্যান্ডের স্কুলের দূরত্ব প্রায় 100 কিমির কাছে। আমি বাচ্চাটাকে যেহেতু এত দূরে, আমার পক্ষে আমার পরিবারের কারোর এসে থাকার নয় বলে আমি বাচ্চাটা নিয়ে একা ভাড়া থাকি। প্রতিদিন শীত গ্রীষ্ম বর্ষা যেমনই হোক না কেন, অসুখ বিসুখ আমার ওর যেমনই হোক না কেন, আমাকে বাচ্চাটাকে নিয়ে স্কুলে আসতে হয় প্রতিদিন। আমি মা হিসাবে আমি খুবই বাচ্চাটার জন্য খুবই কষ্টবোধ করি। যেখানে দেখি 5 বছরের পিপির বাচ্চাগুলোও একটাই বাড়ি চলে যায়, সেখানে আমি বাচ্চাটাকে 4টে পর্যন্ত আমি আটকে রাখি। বাচ্চাটা ভীষণ কান্নাকাটি করে, বাড়ি ক্লাস করাতে দিতে চায় না, বলে কাঁদে এ করে। আমি বুঝিয়ে বাঝিয়ে দুই দিক আমি সমানভাবে তাল দিতে তারপর অফিসিয়াল ওয়ার্ক তো আছেই। আমি মানসিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত। আমার বাচ্চা ছোটোবেলায় অস্টোমালিওসিস বলে হাড়ের একটা রেয়ার একটা অসুখ হয়। 1 মাস হাসপাতালে ভর্তি ছিল। ওর ডান পাটা অর্ধেকটা এতটা ক্ষয়ে যায়। তারপরে ডাক্তার বলে, এই যে দেখুন রিপোর্ট দেখুন, ওভারল্যাপ হচ্ছে। একটা সার্টেন বয়স পর্যন্ত তাকে রেগুলার ডাক্তারের চেকআপের মধ্যে রাখতে হবে। এখান থেকে বসিরহাট প্রায় 30 কিমির কাছে, মসলন্দপুরও তারও বেশি। আমি একা মেয়ের পক্ষে স্কুল করে আমি কতগুলো সিএল নিব? আমার বাচ্চা খুবই ঘন ঘন অসুস্থ হয়। একা মেয়ের পক্ষে স্কুল করে ওই বসিরহাটে বর্ডারের রাস্তা দিয়ে যাওয়া আসা আমার পক্ষে খুবই কষ্টকর ব্যাপার। আমি বলি আমার স্যার, আমি অনুরোধ করব, আমি আমার বক্তব্যটা পুরো শোনার জন্য।
তারপর আমার ট্রান্সফার হওয়ার জন্য মানুষের একটা গ্রাউন্ড লাগে, আমার 4টে গ্রাউন্ড রয়েছে। আমার বাড়ির ডিস্টেন্স, আমার স্পাউচ গ্রাউন্ড, তারপরে আমার বাচ্চার তো মেডিকেল সার্টিফিকেট রয়েছে। আমি খালিদা খাতুন, আমি বলছি আমার শ্বাসকষ্ট হয়, আর তারপরে ডিসেম্বর থেকে খুবই বাড়াবাড়ি হয়। এমনও হয়েছে আমি যখন বাড়ি ছিলাম আমার শ্বাসকষ্টের জন্য ইনহেলার রেগুলার চলে, ইনহেলার কাজ করে না, আমাকে রাত বিরেতে হাসপাতালে নিয়ে গিয়ে 2-3টে করে ইনজেকশন দেওয়ার প্রয়োজন পড়ে। এই মতো অবস্থায় আমি গরমের ছুটির সময় আমি ডাক্তার দেখিয়েছি। দাও রিপোর্টটা দাও। আমার 30% ডাক্তার বলেছে 30% ফুসফুসের যে পাইপটা আছে সেটা ব্লক হয়ে যাচ্ছে, আমাকে রেগুলার চেক আপে রাখতে হবে। মেডিকেশন দিয়ে ঠিক হবে, কিন্তু রেগুলার চেক আপে থাকতে হবে। এখন আপনারাই বলুন, এই ছোট বাচ্চা নিয়ে আমি আমার চিকিৎসা করাবো না ওর চিকিৎসা করাবো, আমি কিভাবে কি করাবো? আমার পক্ষে পরিস্থিতি সামাল দিয়ে খুবই কষ্টকর হচ্ছে। আমি ডিপিএসসিতে একটা অ্যাপ্লিকেশন করি, স্যার খুবই মানবিকতার খাতিরে স্যার আমার এটা অ্যাকসেপ্ট করে এবং আমাকে ট্রান্সফার ইস্যু করে। এসআই অর্ডার দিয়েছে। গ্রামবাসীদের বক্তব্য আমার জায়গায় মানে আমাকে ছাড়া হবে না, এভাবে আমার জায়গায় একজন টিচার দিলে ছাড়া হবে। তবে আমাদের স্কুলের যে শিক্ষক আছে আর ছাত্রছাত্রী প্রায় 300 ছাত্রছাত্রী, কীভাবে এই স্কুলটা চলবে? একজন টিআইসি আছে, তার মিড ডে মিলের বিষয় নিয়ে সে ব্যস্ত থাকে, তাহলে আর একজন ট্রেনিংয়ে আছে, 5 জন শিক্ষকের থেকে আর 3 জন শিক্ষক এখানে আছে, তাহলে কিভাবে আমাদের এই স্কুলটা চলবে? আমাদের কথা হচ্ছে এখানকার যে অভিভাবকরা আছে তারা আজকের এই বিক্ষোভটা দেখাচ্ছে। শিক্ষক খুবই কম, মাত্র 5 জন মতো আছে, তার থেকে অটোমেটিক 2 জনের ট্রান্সফার লেটার এসে গেছে। আমরা জানি না কিভাবে তারা পাচ্ছে। আমরা এর আগে একজনকে ট্রান্সফার অর্ডার পেয়েছিলাম, এসআই, জেলা শাসক, সর্বশেষ আমরা চেয়ারম্যানের দ্বারস্থ হই, কথা দেয় যে আমরা এর পরবর্তীকালে কোনো রকম ট্রান্সফার করব না। কিন্তু সেই ট্রান্সফার ছাড়াও স্কুল খোলার সাথে সাথে আমাদের আরও এক ম্যাডামকে ট্রান্সফার অর্ডার দিয়ে দিয়েছে। চলবে কিভাবে? যেখানে 300 বাচ্চা, সেখানে যদি শিক্ষক থাকে মাত্র 2 জন, 6খানা ক্লাস থাকে, এইটা এসআর কাছে জানতে চাই এবং সর্বোপরি চেয়ারম্যানকে অনুরোধ করবো, আপনি আসুন, এসে আপনি আমাদের স্কুলটা দেখুন, পোর্টাল খুলে দেখুন যে আমরা কি বলতে চাইছি, আমাদের স্কুলে কতজন স্টুডেন্ট আছে। আমার ছেলে এই স্কুলের 1ম শ্রেণীর ছাত্র। তার সাথে এই স্কুলটায় মানে 6টা ক্লাস, 1 থেকে মানে প্রি-1 থেকে 5 পর্যন্ত 6টা ক্লাস। রিসেন্ট 1 মাসও হয়নি একজন টিচার ট্রান্সফার নিয়েছিলেন, তার রেশ মিটতে না আর একজন টিচার যদি এইভাবে ট্রান্সফার পরপর মানে করতে থাকে তাহলে আমাদের স্কুলটা তো বন্ধ হয়ে যাবে। আমরা গ্রামে বসবাস করি, আমরা এই স্কুলটার পাঠাই না, এবার তারাই যদি এই মানে দেখায় যে আমি অসুস্থতা, অজুহাতগুলো যদি দেখায় তাহলে আমরা বাচ্চারা কোথায় পাঠাবো? তাহলে তো স্কুল বন্ধ হয়ে যাবে। করে আমাদের এই নবাদ স্কুল একটা নাম আছে। আমাদের 2010 সালে 12 সালে আমরা একটা শিক্ষারত্ন পেয়েছিলাম স্কুলে। সেই নিরিখে দাঁড়িয়ে আমাদের নবাদ স্কুল 300 কাছাকাছি ছেলেমেয়ে আছে। কিন্তু এসআই আগের পর রিসেন্টলি কিন্তু মাস 15 দিন হয়নি একটা মাস্টার ট্রান্সফার করে নিয়ে যাচ্ছিলো, আমরা আটকেছি কোনো রকমে। রিসেন্টলি আবার একটা মাস্টার ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে। এসআই ওখানে বসে একবার মাস্টার ট্রান্সফার করছে, তাহলে এসআইয়ের কি মানে শিক্ষক ট্রান্সফার করার দায়িত্ব না স্কুলটাকে মৌলিক অধিকারটাকে মানে রক্ষা করার দায়িত্ব কোনটা? যাই হোক, আমরা এসআইয়ের করে দাবি রাখবো, এসআই ওই জায়গায় বসে একার পাক জন্য আমাদের মৌলিক অধিকারটাকে যাকে এসআইয়ের কাছে দাবি রাখবো। মোট কতজন শিক্ষক রয়েছে এখানে? মোট এখানে 5 জন ছাত্র মানে শিক্ষক আছে আর 300 কাছাকাছি ছাত্রী আছে। মোট কতজন চলে যাচ্ছে? 2 জন চলে যাচ্ছে, থাকছে কতজন? 3 জন থাকতে 3 জন কি স্কুলে চালানো সম্ভব? ব্যুরো রিপোর্ট, নিউজ 824।